সিলেট নগরীর একটি বাসায় একই সঙ্গে স্বামী স্ত্রী ও গৃহকর্মী তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকায় একটি বাসা থেকে ৯০ বছর বয়সী আব্দুস সাত্তার, তার স্ত্রী ৭৬ বছর বয়সী মালু বেগম এবং এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সকাল ৯টার দিকে মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার ভেতরে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ, সিআইডি এবং টিবিআই এর ক্রাইম সিন ইউনিট। শুরু হয় বাড়িটি ঘিরে আলামত সংগ্রহ ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের প্রাথমিক তদন্ত। পুলিশের প্রাথমিক ধারণা, বুধবার সকালের কোনো এক সময়ে দুর্বৃত্তরা প্রাচীর ঘেরা বাড়িটিতে প্রবেশ করে। এরপর ঘরের ভেতরে তিনজনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। তবে হত্যাকাণ্ডের সময় কিভাবে হত্যাকারীরা বাড়িতে প্রবেশ করলো এবং হত্যার পর কিভাবে বেরিয়ে গেল, এসব প্রশ্নের এখনো স্পষ্ট কোনো উত্তর মেলেনি। ঘটনাস্থলের একটি বিষয়ে তদন্তকারীদের বিশেষভাবে নজরে এসেছে। বাড়ির একটি বাথরুম ভেতর থেকে লক করা ছিল। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে সেটির দরজা খুলে দেন। তবে বাথরুমের ভেতর থেকে কোনো মরদেহ বা গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যায়নি। পুলিশ ধারণা করছে হত্যার পর ঘাতকরা সেখানে হাত মুখ ধুয়ে বেরিয়ে যেতে পারে। বিষয়টি নিশ্চিত করতে এখন আলামত ও ফরেনসিক পরীক্ষার উপর গুরুত্ব দিচ্ছে তদন্তকারীরা। নিহত আব্দুস সাত্তার পেশায় ব্যবসায়ী ছিলেন। স্থানীয়দের কাছে তিনি এলাকার একজন মুরব্বী হিসেবে পরিচিত ছিলেন। তিনি সিলেট চেম্বারের পরিচালকও ছিলেন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্র বলছে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার এক মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম জানিয়েছেন, হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটিকে গুরুত্ব দিয়ে পুলিশ একাধিক দিক থেকে তদন্ত করছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম মাঠে কাজ করছে। এই হত্যাকাণ্ডের পেছনে পূর্ব শত্রুতা, রাজনৈতিক বিরোধ নাকি ডাকাতির উদ্দেশ্য ছিল, এই মুহূর্তে কোনো সম্ভাবনাকেই নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ হত্যার মোটিভ নির্ধারণের জন্য ঘটনাস্থল থেকে পাওয়া আলামত, ভুক্তভোগীর ব্যক্তিগত ও আর্থিক বিষয় এবং সম্ভাব্য পরিচিতদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনজনকে একই বাসার ভেতর গলা কেটে হত্যার খবর ছড়িয়ে পড়তেই রায়নগর ও মিতালী আবাসিক এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। বাড়িটির সামনে জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তকারীদের এখন সবচেয়ে বড় প্রশ্ন, নিরাপত্তা বেষ্টিত একটি বাড়িতে কিভাবে একসঙ্গে তিনজনকে হত্যা করা হলো, আর হত্যাকারীরা কি উদ্দেশ্যে সেখানে ঢুকেছিল। এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করতে পারে সিলেটের আলোচিত এই হত্যাকাণ্ডের আসল রহস্য। পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানিয়া মেডিকেল কলেজে হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন, ঘটনাস্থলের আলামত এবং তদন্তে পাওয়া অন্যান্য তথ্যের ভিত্তিতেই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। রুবাইয়াত জান্নাত, টাইমস 24।